কাঠের আলমারি খুলতেই চোখে পড়ে ছেঁড়া আর কাটা টাকার স্তূপ। ৫০০ ও ১০০০ টাকার নোটগুলো ইঁদুর ও উইপোকার আক্রমণে পরিণত হয়েছে কাগজের টুকরোয়। ঘটনাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের। গত শুক্রবার বিকেলে নিজের জমানো টাকা বের করতে গিয়ে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান ৭২ বছর বয়সী কৃষক তোফাজ্জল হোসেন। তার দাবি, আলমারিতে রাখা প্রায় ২ লাখ টাকার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তোফাজ্জল হোসেন প্রান্তিক কৃষক, ৩ মেয়ে, যাদের সবার বিয়ে হয়ে গেছে। কয়েক বছর আগেও ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। বয়সের কারণে এখন আর আগের মতো পরিশ্রম করতে না পারায় বর্তমানে ২ বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন তোফাজ্জল হোসেন। স্ত্রী ফাতেমা খাতুনকে নিয়ে চলে তাদের ছোট্ট সংসার। জানা গেছে, রিকশা চালিয়ে জমানো টাকা, সংসারের খরচ থেকে বাঁচানো অর্থ, ঘর নির্মাণের জন্য জামাতার দেওয়া ৫০,০০০ টাকা আর জমি বন্ধক রাখার কিছু টাকা, সব মিলিয়ে প্রায় ২ লাখ টাকা কাঠের আলমারিতে রেখেছিলেন তিনি। কিন্তু নিরাপদে রাখা সেই সঞ্চয়ই এখন পরিণত হয়েছে ছেঁড়া কাটা নোটে। সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী। চাটাইয়ের উপর মাথা রেখে কাঁদছিলেন ফাতেমা খাতুন। সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছেঁড়া ফাটা ৫০০ ও ১০০০ টাকার নোট। পাশে বসে সেই নষ্ট নোটগুলোই নাড়াচাড়া করছিলেন তার স্বামী। ঘটনাটির একটি ভিডিও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। বছরের পর বছর কষ্ট করে জমানো অর্থ যখন মুহূর্তেই পরিণত হয় ছেঁড়া কাগজে, তখন সেই কষ্টের ভাষা যেন জমা থাকে শুধুই কান্নায়। সাগরিকা ইসলাম, প্রাইম টিভি।